আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। 6 নম্বর পর্বে এসে আজ আমরা আলোচনা করব দিন শিখানোই সন্তানের আসল ভবিষ্যৎ। দিন শিখানো মানেই সন্তানের জীবনের সর্বশ্রেষ্ঠ আমানত। আপনি সন্তানকে ঘর, জমি, টাকা, ডিগ্রি সবই দিতে পারেন, কিন্তু যদি দিন না দেন তবে সবই অসম্পূর্ণ থেকে যাবে। আজকে আমরা এই বিষয়টা ধারাবাহিকভাবে পয়েন্ট আকারে এক এক করে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আসুন আজকে শুরু করি। 1 নম্বর বিষয়, দিন শিখানো ফরজ দায়িত্ব। কুরআন স্পষ্ট নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। এখানে পরিবারকে রক্ষা করা মানে শিশুকে দিন শেখানো, হালাল হারাম শেখানো, নামাজ শেখানো, এটাই বাবা মায়ের দায়িত্ব। 2 নম্বর বিষয়, শিশু আসলে ফিতরাত নিয়ে জন্মায়। হাদিসে বলা হয়েছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু ফিতরাত অর্থাৎ পবিত্র স্বভাব নিয়ে জন্মায়। সহিহুল বুখারী। অর্থাৎ শিশু শুরুতেই ভালো, তাকে ভুল পথে নেয় পরিবেশ, সমাজ। যখন শিশু জন্মায় তখন সে আসলেই পবিত্র থাকে। 3 নম্বর বিষয়, নামাজ শিখানো। 7 বছর বয়সেই নামাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানকে 7 বছর বয়স হলে নামাজের নির্দেশ দাও। এটি প্রমাণ করে শিশুকে শৈশবেই দিন শেখাতে হবে। 4 নম্বর বিষয়, ছোটবেলায় দিন শিখালে এটা দিলে গেঁথে যায়। শিশু যখন একটু কথা বলার বয়সে পৌঁছে তখনই আল্লাহর নাম, সালাম, দোয়া, ছোট ছোট ছোড়া শেখানো শুরু করতে বলা হয়েছে। আপনার সন্তানকে ছোট সময় থেকেই যদি এভাবে শেখানো হয় তাহলে সন্তান আদর্শ সন্তান হিসাবে গড়ে ওঠে। এক মা তার ছেলেকে দোয়া, সালাম, অজু সব শিখিয়েছিলেন। একদিন ছেলে অন্য কারো ঘরে গিয়ে দেখল জায়নামাজটা উল্টো করে বিছানো আছে। সে সোজা করে দিয়ে বলে যে এটা আমার মা শিখিয়েছে, কেবলার দিক ঠিক রাখতে হয় নামাজের সময়। এই ছোট্ট কাজটি দেখে মানুষ অবাক হয়ে গেল, কারণ দিন শিখলে শিশুর চরিত্র স্বয়ংক্রিয়ভাবে সুন্দর হয়ে যায়। সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। 5 নম্বর বিষয়, কেন দিন না শিখালে সমস্যা হয়। শিশুকে যদি মোবাইল, কার্টুন, স্কুল, টিউশন সব দিয়ে দেন কিন্তু দিন না দেন তাহলে বড় হয়ে নামাজ কষ্টকর হয়ে যায়, কুরআন ভারী মনে হয়, ইসলাম জটিল মনে হয়, কারণ শৈশবের নরম মাটিতে বীজ বোনা হয়নি। এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত। 6 নম্বর বিষয়, খাবার, আদব, সালাম, হালাল ও হারাম ঘর থেকেই শেখে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু নিহলাতান আফদালা মিন আদাবিন হাসানিন, বাবা তার সন্তানের জন্য সুন্দর চরিত্রের চেয়ে উত্তম কিছু আর দান করতে পারে না। উত্তম বলতে এর মধ্যে কি বিষয় রয়েছে? খাবারের আদব, সালাম দেওয়া, বড়দের সম্মান করা, মিথ্যা না বলা, সত্য কথা বলা, হালাল হারাম পার্থক্য বোঝানো, কোরআন শিখানো, নৈতিকতা শিখানো ইত্যাদি ইত্যাদি বিষয় রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা একটা বাস্তব সত্য ভুলে যাই। সন্তান শুধু আমাদের কথা শোনে না, সে আমাদের জীবন দেখে শিখে। বাবা মা যদি ঘরে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সালাম, দোয়া করে, তাহলে সন্তান স্বাভাবিকভাবেই এসব শিখে ফেলে। কিন্তু আমরা যদি নিজেরাই দিন থেকে দূরে থাকি আর সন্তানকে দিন শেখানোর চাপ দিই, সে কখনোই সেটা গ্রহণ করবে না।
আজকের যুগে আমরা সন্তানকে মোবাইল, কার্টুন, গেম, গান সব কিছুই সহজভাবে দিচ্ছি, কিন্তু 5 মিনিটও দিন শেখাতে সময় দিচ্ছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এখন আপনি চিন্তা করুন, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রথম শর্ত হচ্ছে তাকে দিন শেখানো। শুধু খাবার, পোশাক দিলেই দায়িত্ব শেষ নয়, তার হৃদয়ে ঈমান ঢোকানো এটাই সবচেয়ে বড় দায়িত্ব। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাদের প্রত্যেকেই একজন রাখাল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের জন্য দায়বদ্ধ। সহিহুল বুখারী। অর্থাৎ সন্তান যদি দিন না শিখে তার জন্য মা বাবারই জবাবদিহি করতে হবে। তাই আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10 মিনিট দিন শেখানোর সময় নির্ধারণ করা। শিশুকে দোয়া, সালাম, সূরা, শিষ্টাচার ধীরে ধীরে শেখানো, ঘরকে দিনদার পরিবেশে সাজানো, নিজেরাই দিন মেনে চলার চেষ্টা করা। দিনের শিক্ষা জোর করে চাপিয়ে দেওয়া নয়, বরং ভালোবাসার মাধ্যমে সন্তানকে দিনময় পথের প্রতি আকৃষ্ট করা। ভালোবাসা দিয়ে যা শেখানো যায়, শাসন দিয়ে তা কখনোই শেখানো যায় না। সুতরাং এই বিষয়টা আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত। এখন আমরা 7 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব। সন্তানের জন্য দোয়া করা। বাবা মায়ের জন্য এটা একটা সুন্নত। কোরআনে নেক বাবা মায়েরা আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন আল্লাহ শিখিয়েছেন। রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদের নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। প্রতিটি মায়ের জন্য এই দোয়াটি একদম দৈনন্দিন দোয়া হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের এই দোয়া সন্তানের জন্য বেশি বেশি করার তৌফিক দান করুন। 8 নম্বর বিষয়, কিভাবে দিন শেখাবেন। প্র্যাকটিক্যাল উপায়ে শেখাতে হবে। প্রতিদিন 15 মিনিট দিন টাইম, অর্থাৎ আপনি শিশুকে নিয়ে বসেন, শিশুকে বসিয়ে দোয়া, সূরা, ছোট ছোট সূরাগুলি, ইসলামী গল্প শোনান। ভালো প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ বলা শেখান। আপনি বললেই সে বলবে, আপনি করলেই সে করবে। নামাজের প্রতি সম্মান শেখান। শিশুকে সিজদা করতে দিন, সে অনুকরণ করবে। আপনি যখন নামাজ পড়তে দাঁড়ান, আপনার পাশে তাকে দাঁড়াতে বলেন। দাঁড়াইতে চাইলে তাকে দাঁড়াতে দেন। আপনার মতো আপনি যেভাবে করেন সে ওই রকমই করার চেষ্টা করবে। হালাল রিজিক খাওয়ানোর গুরুত্ব। হাদিসে বলা হয়েছে, হারাম খাবার সন্তানের হৃদয় অন্ধ করে দেয়। সুতরাং এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। ঘরের পরিবেশ দিনদার করুন। যা দেখবে সন্তান তাই শিখবে। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। 9 নম্বর বিষয়, দিন শেখালে সন্তান কেমন হয়, তার চরিত্রে কেমন পরিবর্তন ঘটে। সন্তান যদি ছোট সময় থেকে দিন শেখে তাহলে সে ভদ্র হয়, বিনয়ী হয়, দয়ালু হয়, সত্যবাদী হয়, দায়িত্বশীল হয়, নামাজি হয়, হালাল হারাম বুঝে বাবা মায়ের অনুগত হয়, দুনিয়ার সফল ব্যক্তি হয়, আখিরাতেরও সে সফল ব্যক্তি হয়। সুতরাং দিন শেখানো মানে দুনিয়া ও আখিরাত দুটিই সন্তানকে নিরাপদ করা। যে ঘরে দিন শেখানো হয় সেখানে বরকত নেমে আসে, রহমত নেমে আসে, সালেহ নেককার সন্তান জন্ম নেয়। সুতরাং আসুন আজ থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা আমাদের সন্তানদের শুধু পড়াশোনা নয়, দিনদার মানুষ হিসাবে গড়ে তুলব। যেই সন্তান দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমাকে সফলতা এনে দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানকে এভাবে নেক সন্তান, সালেহ সন্তান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।